কি কার হাসি শব্দ শোনা যাচ্ছে? কে আসছো? কে আছো আমার ঘরে? তুই এখানে কি চাস আমার কাছে? তুই তো আর জীবিত নেই, তাহলে এখানে কেমন করে? এসেছি তোকে মারতে। ও মাঝি ভাই, শুনছেন? ও মাঝি ভাই। হ্যাঁ আসছি মামা, আপনার ওইখানেই দাঁড়ান। ওইটা আবার নৌকায়। আপনারা দুজনে এত রাত করে কই থেকে আসলেন? এই রাত বিরাতে তো আমার নৌকা এরকম কেউ উঠি না। আমরা এসেছি ভিনগা থেকে, বড্ড বিপদে পড়ে এই গায়ে এসেছি। যে কি কিসের বিপদ? আমরা দুজন পালিয়ে বিয়ে করেছি। পরিবার থেকে জানাজানি হলে কেউ মেনে নেবে না। এরপর আমরা যখন অন্য কোথাও পালিয়ে যাওয়ার জন্য বাসে উঠি, তখন ভুলে এইখানে আমাকে নামিয়ে দেয়। কোথায় যাব কি করব বুঝতে পারছি না। তাই এটা কোন গ্রাম? এটা তো গোপালপুর। তার নদী পার হয়ে কোথায় যাইতেছেন তাও জানি না। ভারী আজব ব্যাপার তো। নদী পার হলে তো গায়ের মধ্যেই প্রবেশ করিবেন, কার বাড়ি যাইবেন সেটা জানেন না, রাস্তাটাতেই ঘুরবেন নাকি? সত্যি বলতে কার বাড়ি উঠবো কিচ্ছু জানি না। আমরা তো এই এলাকায় আগে কখনো আসিনি। আজকের রাতটা পার হওয়ার জন্য এখানে থাকার কোনো ব্যবস্থা হবে ভাই? না বাবু, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। কোনো হোটেল টোটেলে তো নেই, একেবারে গাঁও গেটা। এখানে থাকুন যাইব না গো বাবু। দেখুন না দাদা, যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন, আজকের রাতটা থেকেই চলে যাব। কথা দিচ্ছি কোনো অসুবিধা হবে না। বড্ড বিপদে পড়ে আপনার কাছে চাইছি। আজ রাতে থাকতে না দিলে বিপদ হয়ে যেতে পারে আমাদের। কিসের বিপদ? বাড়ি থেকে নির্ঘাত খোঁজাখুঁজি করছে। কোনোভাবে যদি ধরা পড়ে যায় তাহলে বড্ড বিপদ হয়ে যাবে। দয়া করে আজকের রাতটা থাকতে দিন। কথা দিচ্ছি কাল সকাল হলেই চলে যাব। আচ্ছা, কান্নাকাটি করতে হবে না বোন, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তবে এমনি এমনি থাকতে দিতে রাজি হবে বলে তো মনে হচ্ছে না। না না দাদা, আমরা এমনি এমনি থাকবো না। কর করে 50 টাকা দেবো, চলবে তো? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, হাফতারে চালেন থাকবে। এসো এসো, পথটা একটু ভাঙ্গাচোরা, তবে গ্রামটা একেবারে খাসা। সবাই বেশ ভালো মনের মানুষ, তোমাদের কোনো বিপদ হবে না, চিন্তা করে নে। আপনি এবারের মতন বাঁচিয়ে দিলেন আমাদের। আপনি না থাকলে কি যে হতো। ঠিক বলেছ, কি বিপদেই না পড়তাম। ভাগ্য ভালো দাদা আমাদের এখানে নিয়ে এসেছে। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 22 মার্চ শুরু হবে আইপিএল। সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কার্নিভাল ইভেন্ট, যেখানে মাত্র 380 টাকা লাগিয়ে রয়েছে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ। এছাড়া এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত দ্রুত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। আরও বিভিন্ন ধরনের গেমও রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড আধারের ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড আধারের ব্যবহার করুন এবং বোনাস পান। এই তো আমরা চলে এসেছি, তোমরা দুইজন বাইরে দাঁড়াও, ভিতরে কথা বলে আইতেছি। আচ্ছা দাদা। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? শরীর ভালো আছে তো? কি হয়েছে? একটু দরকারি কাজ ছিল, তাই বলে চলে এসেছি। কি কাজ? আমার সাথে দুইজন আছে, বলতেছে ঘর থেকে পালিয়ে এসেছে, ভুলে এই গ্রামে চলে এসেছে, থাকার জায়গা নেই। বলছি আজকে রাতে থেকে সকালবেলায় চলে যাবে। তুমি কি নিজের সাথে নিয়ে এসেছো নাকি? বলেছি কর করে 50 টাকা দিবে।
ভাবতে পারছো গিন্নি, আমার সারা মাসের মাইনেও 50 টাকা হয়নি গিন্নি, আর এরা এক রাতে 50 টাকা দেবে বলেছে। কিন্তু তাই বলে তুমি চেনো না জানো না নিয়ে আসবে বাড়ির ভেতর, পরে যদি কোনো বিপদ হয়? কোনো বিপদ হবে হয়তো। আরে সাথে কেউ আসেনি, শুধু ওরা দুইজন এসেছে। নেহাতি পালিয়ে বিয়ে করেছে, নয়তো এত কষ্ট করে এখানে কেউ আসতো। তুমি এত চিন্তা করো না। শোনো, আমি এখন যাই, ওদের ভিতরে নিয়ে আসি, তুমি ওদের সাথে ভালো ব্যবহার করো, ঠিক আছে? কই গো, তোমরা বাড়ির ভিতরে এসো, তোমাদের থাকতে দিতে রাজি হয়েছে। এসে এসে ভিতরে এসে। জোর বাঁচালেন দাদা, আপনি না থাকলে জানি না কি হতো। এত তাড়াতাড়ি ঘর পেয়ে যাবো সেটাও চিন্তা করিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে ঠিক আছে, তোমরা আমার ছোট ভাই বোন। এসে এসো, বাড়ির ভিতরে এসে। এই যে গিন্নি, ওরা দুজন, এই রাতটা ওদের ভালো করে যত্নআত্তি করো। তবে তবে বাবু, একটা কথা বলে দিলাম, আজকে রাতের বেশি কিন্তু থাকতে দিতে পারবো নি। না না দাদা, আজকের রাতের বেশি থাকতেও চাই না আমরা, শুধু আজকের রাতটাই। তাহলে থাকো, আমি চললাম। আপনি কোথায় যাচ্ছেন দাদা? আমি আবার কোথায় যাব? নদীতে যাচ্ছি। আমি তো এই গায়ের একমাত্র মাঝি গো, কাজ না করলে কি পেট ভরবে? তোমরা থাকো নিশ্চিন্তে, কোনো কিছু দরকার হলে গিন্নিকে বলো। হে আমাদের কি সর্বনাশ হয়ে গেল! মেয়েটা শেষ পর্যন্ত আমাদের মুখে চুনকালি মাখাতে পারলো, এবার কি হবে? তুমি একদম চিন্তা করো না গিন্নি, আমার কাছে আমার পরিবারের মান সম্মান সব থেকে বড়। ওই মেয়েকে পেলে আমি মেরেই ফেলবো। এত বড় সাহস কি করে হয় জানি না, পালিয়ে গিয়ে বিয়ে করলো। আমরা ওর জন্য এত ভালো ছেলে ঠিক করলাম, আর ও কিনা স্কুলের সামান্য কেরানির সাথে বাড়ালো। ওকে দেখে নেব। তুমি ওসব কিছু করো না, তুমি আমার মেয়েকে শুধু ফেরত এনে দাও। ওই ছেলেটা যা করার করো, কিন্তু আমার মেয়ের যেন কিছু না হয়। ও যে আমার নারী ছেঁড়া ধন, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুমি আমার মেয়েটাকে ফেরত নিয়ে এসো। পলাশ, তুমি কোথায়? কত সময় হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি তো এখনো আসছোই না। তুমি কি তাহলে আমাকে ধোঁকা দিলে? কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। এবার আমি কি করব? আমার পরিবার আমাকে আর মেনে নেবে না। এবার আমার আর কিচ্ছু করার নেই। এই মাঝি, এদিকে আয়, শিগগির আয় এদিকে। বাবু, আপনারা কেনা? আমরা এদিকে এসেছি কাউকে খুঁজতে। তুই কি কাউকে দেখেছিস? একটা ছেলে আর একটা মেয়েকে? এই রে, একটু আগে তো আমার বাড়িতে ওরা দুজন গিয়ে উঠেছে। এই লোকগুলো কি ওদের খুঁজ দিচ্ছে? এবার কি হবে? কর করে 50 টাকা চলে গেল রে। আমি কি ওদের বলে দেবো? আর ওদের বললে তো 50 টাকা পাওয়া যাবে না। আখিরে কথা বলছিস না কেন? শিগগিরি বল। না মানে না। তোর কথা শুনে তো কিছুই বুঝতে পারছি না। শিগগিরি বল কোথায়। যদি বলিস তাহলে বড় পুরস্কার পাবি। পুরস্কার? কি পুরস্কার বাবু? তুই যদি আমাদের বলতে পারিস তাহলে যত টাকা চাইবি তত টাকাই দেবো। এই যত টাকা চাইবে, যদি 500 টাকা চাই দেবো। 500 টাকা চাইলে 500 টাকাই দেবো। আগে বল ওরা কোথায়। কিন্তু যদি কোন মিথ্যে খবর দিস তাহলে তোকে সবার আগে মারবো। আমি জানি ওরা কোথায় আছে, আমি জানি বাবু। আপনারা চাইলে আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারি। আচ্ছা বেশ, চল নিয়ে চল। কিন্তু 500 টাকাটা? এই নে তোর টাকা। কিন্তু যদি মিথ্যে বলছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। তা না বাবু, একদম মিথ্যে নয়। ওরা দুজন আমার বাড়িতেই আছে, কিছুক্ষণ আগে এসেছিল। আমার হাতে পায়ে ধরে ওরা একটা থাকার জায়গার ব্যবস্থা করলো। আমার দয়া হলো, তাই ওদেরকে থাকতে দিলাম। বলেছি আজকের রাতটাই বাড়িতেই কাটিয়ে সকালে চলে যেতে। এই যে বাবু, এই হচ্ছে বাড়ি, আপনারা ভিতরে চলুন। এই চল তোরা। দেখি এরা দুজন কারা, আর আমি যে দুজনকে খুঁজছি তারা কোথায়? হ্যাঁ কি, আমার বউ আর ছেলে, ওরা দুজনকে এভাবে মারলো? ওরে হায় রে হায়, আমার বউ ছেলে সব চলে গেল। আমার বউ ছেলেকে মেরে ফেলেছে। ওরে তোরা গিয়ে আসিস রে, ওই কুকুরিদের আমি আশ্রয় দিলাম। 50 টাকার লোভে বউ ছেলে সবাই চলে গেল।
না না, এরকম তো হতেই পারে না। আমি যাদের খুঁজছি তারা কোনোভাবে খুন করতে পারে না। এই দুজনকে তো অন্য কেউ মেরেছে বলে মনে হচ্ছে। নয়, কে মারবে বাবু? সেসব আমি জানি না, তবে এই কাজ আমার মেয়ের নয়। আর শুধু শুধু কেন তোর স্ত্রী আর ছেলেকে মারতে যাবে ওরা? আমি মেরেছি। কে তুমি? কেন চিনতে পারছিস না আমি কে? ভুলে গেছিস আমাকে? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। কারা তোমরা? মনে করতে পারছিস না আমরা কে? তাহলে মনে করিয়ে দিচ্ছি। বেশি সময় না, দুরাত যদি কোনোভাবে পালিয়ে বাঁচতে পারি তাহলে বাবা আমাদের আর ধরে ফেলতে পারবে না। দুরাতের জন্যই আমাদের সমস্যা। ঠিক বলেছ। আমরা এই 2 রাত কোথায় থাকবো? তোমার কি কোনো চেনাশোনা জায়গা আছে? আমার তো চেনাশোনা কোনো জায়গা নেই। তোমার কোনো জায়গা নেই চেনা জানা? আমার অবশ্য একটা জায়গা ছিল, কিন্তু সেখানে গেলে তোমার বাবা আমাদের খুব সহজে ধরে ফেলতে পারবে। তাই সেখানে যাওয়াটা একদম ঠিক হবে না। তা তোমরা কোথায় যাচ্ছ? মনে তো হচ্ছে তোমরা বাড়ি থেকে পালিয়েছো। হ্যাঁ দাদা ভাই, বাড়ি থেকেই পালিয়েছি। আসলে নূপুরের বাবা ওর বিয়ে ঠিক করেছে, কিন্তু ও এই বিয়ে করতে চায় না। আমরা কোনো মতে আজকের রাতটা বেঁচে পালিয়ে ফিরতে পেরেছি, কিন্তু এরপর কি করবো আমরা সেটা জানি না। আমরা শুধু 2 রাত এখানে থাকতে চাই। 2 রাত? যদি আমি তোমাদেরকে 2 রাত থাকার ব্যবস্থা করে দেই, তার পরিবর্তে আমি কি পাবো? সত্যি আপনি আমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারবেন মাঝি ভাই? থাকার একখানা বন্দোবস্ত অবশ্য করে দিতে পারবো, কিন্তু তার পরিবর্তে আমরা তো কিছু চাই। যদি সেটা পেয়ে যাই তাহলে আমি তোমাদের দুজনের থাকার ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা, আমি যদি আমার হাতের এই বালা জোড়া আপনাকে দিয়ে দিই তাহলে আমাদের থাকতে দেবেন? সোনার বালা? তাই এটা সত্যিকারের সোনা তো? হ্যাঁ, এটা সত্যিকারের সোনা। কিন্তু নূপুর, আমি তোমাকে সোনার গহনা দিতে দেখতে পারবো না। আমার অন্য কোথাও রাত কাটানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা এই সোনার গয়নাগুলো এখন সাবধানে রাখি, পরে নিশ্চয়ই কাজে লাগবে। আমার কাছে আরো গয়না আছে। এই একটা সামান্য হাতের বালা দিয়ে যদি দুরাত আমরা সাবধানে কোথাও কাটিয়ে দিতে পারি তাহলে কেন দেব না? আমার মনে হয় আমাদের এটা দিয়ে 2 দিনের জন্য মাঝি ভাইয়ের পরিচিত কোথাও একটা থাকা উচিত। আচ্ছা বেশ, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। সেখানে তোমরা নিরাপদে 2 দিন কাটিয়ে দিতে পারবে। এই হলো আমার বাড়ি। এই বাড়িতে আমি আর আমার গিন্নি থাকি। তোমরা চাইলে এই বাড়িতে থাকতে পারো। তোমরা এখানে থাকো, আমি ভিতরে গিয়ে দেখি। এটা তুমি একদম ঠিক কাজ করনি। তুমি ওদের মিথ্যে বলে এখানে নিয়ে এসেছো। আহা, আজকালও তো ভালো মানুষ এ যুগে আর কই আছে? আজকাল তুমি যতই ভালো থাকবে লোকে ততই তোমাকে ঠকাবে। আর আমি যা করেছি বেশ করেছি। মেয়েটার কত বড় সাহস, তার পরিবারকে না জানিয়ে পালিয়ে যাচ্ছিল। আর তুমি জমিদার বাবুর কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে এখানে আটকে রাখার ব্যবস্থা করেছো, তাই তো? বলি এই পাপ করো না, ধম্মে সইবে নে। শোনো গিন্নি, ওর বাবা যদি আজকে না বলতো তাহলে আমি ওদের এভাবে আটকে রাখতুম নে। কিন্তু জমিদার মশাই আমায় বলেছিল যে তার মেয়ে আর ওই ছেলেটা যদি পালানোর চিন্তা করে তাহলে যেন আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আমার বাড়িতে নিয়ে রাখি। তারপর জমিদার মশাই এসে ওই ছেলে আর তার মেয়েকে নিয়ে যাবে। এই গ্রাম থেকে বের হওয়ার একটা মাত্র রাস্তা হলো এই নদী। আর সেই নদীর একমাত্র মাঝি হলাম আমি। আমাকে ডিঙ্গিয়ে ওই 2টো ছোকরা ছোকরি মিলে পালিয়ে যাবে সেটা হতে পারে না। ছোকরাটার কত বড় সাহস, জমিদারের মেয়েকে নিয়ে পালাচ্ছিল। ভালোই হয়েছে ওদের কথার জালে ফাঁসিয়ে আমি ওদের এখানে আনতে পেরেছি। যা ভালো বোঝো তাই করো। এরপর কোনো কিছু হলে আমাকে বলতে এসো না। মাঝি ভাই, নূপুরের বাবা এসেছে। এবার আমরা কি করব? তুমি কি করবে সেসব আমি কি করে জানবো? আপনি বুঝতে পারছেন না, নূপুরকে নিয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল গহনাগুলো হাতিয়ে নেওয়া। কিন্তু এখন যদি নূপুরের বাবার হাতে পড়ে যায় তাহলে প্রাণে মেরে ফেলবে। মাঝি ভাই, যে করে হোক বাঁচিয়ে নিন। আপনি বাইরে গিয়ে বলুন নূপুর আছে কিন্তু আমি নেই। না না বাছা, সেটি তো হবে না। আমি মিথ্যা বলতে পারবো না জমিদার মশাইকে। তাহলে আমি এক কাজ করি, নূপুরের সমস্ত গহনা 2 ভাগ করে 1 ভাগ আপনাকে দিয়ে রাখি, আরেক ভাগ আমি নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আপনি নূপুরকে ধরিয়ে দিন। সত্যি বলছো? সত্যি তুমি আমাকে অর্ধেক গয়না দেবে? হ্যাঁ, একদম সত্যি বলছি। তোমার অর্ধেক গহনাই তোমাকে দিয়ে গেলাম, আর আমি অনেক দূরে পালিয়ে যাব। আকাশ, আকাশ বাঁচাও আমাকে। আকাশ তো নেই। নেই মানে? না মানে আকাশ একটা জোচ্চুর,
ও সব গয়না নিয়ে পালিয়ে গেছে। না, এটা হতে পারে না। আকাশ পালিয়ে যেতে পারে না। এটাই হয়েছে। এই তোরা ওকে নিয়ে চল, আমাদের মুখে কোন কালি দিয়ে বাড়ি থেকে পালানোর মজাটা ওকে বোঝাবো। একদম ঠিক কাজ করছো না তোমরা। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোমাদের কারণ ভালো হবে না। তুই থাম, আমাদের পরিবারের কলঙ্ক। আমি জমিদার নারায়ণ, তুই ভাবলি কি করে আমার চোখ ফাঁকি দিয়ে তুই পালাবি? তুমি চাইলেই আমাদের জীবন নষ্ট করে দিতে পারো না। ছেড়ে দাও আমায়, ছাড়ো বলছি। আমাকে এইভাবে ধরে রেখে তোমার কি লাভ? ছেড়ে দাও আমায়। আমি তোকে ছেড়েই দেব, একেবারের জন্য ছেড়ে দেব। এমন ভাবে ছাড়বো যেন তুই পৃথিবীতেই আর না থাকিস। আমি তোকে খুব ভালোবাসতাম, এখন অনেকটাই তোকে ঘৃণা করি। আমি যে আমার পরিবারের নাম মাটিতে মিশিয়ে দেয়, তার প্রতি আমার কোনো মায়া দয়া নেই। এই, ওকে তোরা মার। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। সবাইকে মরতে হবে। ছেড়ে দাও আমায়। সবাইকে মেরে ফেলবো আমি, কাউকে বাঁচতে দেব না। এটা আমার অভিশাপ, তোমাদের সকলের প্রতি আমার অভিশাপ। তোমরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি যেখানেই যাই আবার ফেরত আসবো, আসবোই ফেরত। জমিদার নারায়ণ, তুই মনে রাখিস, তোর এই পাপের ফল তোকে আমি দেব। সেদিন তুই আমার মতন আর্তনাদ করবি, সেদিন তুই আমার মতন আর্তনাদ করবি। মরার পরেও আমি ফিরে আসবো। সেদিন জমিদার তার বংশের মুখে চুনকালি লাগার ভয়ে আমাকে মেরে ফেলেছিল। তখন এতগুলো লোক মিলে আমাকে মারছে দেখে পলাশ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কিন্তু ওই জমিদার পলাশকে আকাশ মনে করে, পলাশকেও আমার সাথে সাথেই মেরে ফেলে। আমার উপকার করতে এসে পলাশেরও প্রাণ চলে যায় ওই শয়তান জমিদারের হাতে। জমিদারকে আমি এরপরে উচিত শিক্ষা দিয়েছি, কিন্তু এই লোভী মাঝিকে শিক্ষা দেওয়া বাকি ছিল। আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। আমি কথা দিচ্ছি আর কখনোই ধরনের কাজ করবনি। আমি আর কখনো লোভ করবনি। আমার স্ত্রীর ছেলেকে তুমি মেরেছো, কিন্তু আমায় ছেড়ে দাও। এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব এখানে? কি পলাশ, তুমি এখানে এইভাবে? কে তোমার এই হাল করলো? আমায় ক্ষমা করে দাও ময়না, তোমার সাথে আমার পালিয়ে বিয়ে করার কথা ছিল, কিন্তু আমি আর জীবিত নেই। আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি তোমার বাবার সাথে ফিরে যাও। আমার আর নুপুরের মৃত্যুর জন্য যে দায়ী, তাদের সবাইকে তুমি শাস্তি দিয়ে ফেলেছো। এবার আমাদের মুক্ত হয়ে যাওয়ার সময় এসেছে। তুমি তোমার বাবার সাথে ফিরে যাও, আর পারলে আমায় ক্ষমা করে দিও।